السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال عليه الصلاة والسلام: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب. وقال عليه الصلاة والسلام: من سار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিত শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে শুনছেন, আজকের বিষয়টা একেবারেই ঘরোয়া একটা বিষয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি হজ সম্পর্কে, ওমরা সম্পর্কে, হাদিস তেলাওয়াত করেছি হজ সম্পর্কে, ওমরা সম্পর্কে। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ এবং ওমরা করো। হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা ধারাবাহিকভাবে হজ এবং ওমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, ধারাবাহিকভাবে হজ এবং ওমরা করাটা তোমাদের পাপ মোচন করে এবং তোমাদের দারিদ্রতা দূর করে। সুবহানাল্লাহ। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খুব কম আমলই এমন আছে যে আমলের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হাজিগণ আমাদের বাংলাদেশ থেকেও প্রতি বছর প্রায় 3 লক্ষাধিক হাজিগণ, উমরাকারীগণ মক্কা মদিনায় ছুটে যান অন্তরের পিপাসা দূর করার জন্য, ঈমানকে তাজা করার জন্য, ঈমানের হালতকে বৃদ্ধি করার জন্য। আমরা জানি ঈমানের 3টে স্তর আছে। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আর একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন যেটা শুধু শুনে জানা হয়, শুধুমাত্র শুনে বা পড়ে জ্ঞান অর্জন হয়। আর আইনুল ইয়াকিন পড়ে জ্ঞান অর্জনের পাশাপাশি দেখে দেখে, নিজের চোখে দেখে যে জ্ঞানটা অর্জন হয়। আর হাক্কুল ইয়াকিন নিজের জানা এবং চোখে দেখা পাশাপাশি অভিজ্ঞতার আলোকে যে জ্ঞানটা অর্জন হয়। যেমন আমি বললাম, মালটা একটি ফল যার কালার হলুদ, এটা আমি আপনাকে বললাম, আপনি জানলেন যে হ্যাঁ, মালটা নামক একটা ফল আছে, এর কালার হলুদ। এরপর আমি বাজার থেকে এনে আপনাকে দেখালাম, আপনি দেখলেন, এবার আরো আপনার জ্ঞান বৃদ্ধি হলো। আপনি আগে শুনেছেন, এবার দেখলেন। এরপরে যখন আপনি খাবেন, খাওয়ার পরে এর স্বাদও পরিপূর্ণভাবে অনুভব করবেন। এই 3টা জ্ঞান অর্জন। তো মক্কা মদিনার ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন হচ্ছে শুনে বা পড়ে। যখন মক্কা মদিনায় যাব আমরা, তখন ওখানে গিয়ে আমরা সেখানের স্মৃতির জন্য, যেখানে কোরআন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কাবা, এসব দেখে আমাদের আইনুল ইয়াকিন, চাক্ষুষ জ্ঞান অর্জন হবে, চাক্ষুষ ঈমান বৃদ্ধি হবে। এই জন্য মক্কা মদিনার সফর, এটা হচ্ছে ঈমান বৃদ্ধির সফর। কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় হচ্ছে, এই যে আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা হাজী সাহেবগণ হজে যাই,
উমরায় যায়। মুআল্লিমগণ অনেক চেষ্টা করেন, অনেক সাধনা করেন, অনেক মেহনত করেন, তারপরেও হাজী সাহেবগণ আমরা যারা যাই অনেক ভুল করি, অনেক অনেক ভুল করি, এমন এমন ভুল করি যে ভুলগুলোতে আমার কোনো কোনো ক্ষেত্রে হজই হয় না, কোনো কোনো ক্ষেত্রে দম লাজিম হয় কিন্তু না জানার কারণে দেয়া হয় না। এ ধরনের নানান ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো আমি যাদের সাথে আলাপ করেছি, কথাবার্তা বলেছি, একজন হাজী সাহেবের গল্প আপনাদেরকে শোনাই। 2 দিন আগে তার সাথে আমার কথা হলো। তো তিনি তওয়াফ করতেছেন, তওয়াফ করতে করতে তওয়াফের মধ্যে অজু ছুটে গেছে। এখন উনি ওই তওয়াফ ছেড়ে দিয়ে চলে গেছেন, ওই তওয়াফটা আর পূর্ণ করেননি, এভাবে দেশে চলে আসছেন। এই যে তওয়াফ শুরু করলেন এবং মাঝে ছেড়ে দিলেন, যে কোনো কারণেই হোক পূর্ণ করলেন না, এর দ্বারা যে তার দম লাসিম হয়েছে, দম দিতে হবে, তিনি জানেনই না, এই বিষয়টা তিনি জানেনই না। আরেকটা ঘটনা, একজন হাজী সাহেব তওয়াফ করছেন, তওয়াফ শেষ করে এসে মুআল্লিমের কাছে জিজ্ঞেস করতেছেন যে আমার তওয়াফ শেষ হয়ে গেছে, এখন কি করব? তো মুআল্লিম বললেন যে তাহলে 2 রাকাত নামাজ পড়েন। তখন হাজী সাহেব বললেন তাহলে আমি অজু করে আসি। তাহলে বিষয়টা কেমন হলো যে নামাজের জন্য অজুর প্রয়োজন হয়, তাওয়াফের জন্য যে অজুর প্রয়োজন হয় এটা মুআল্লিম জানেই না। তা এগুলো আমাদের খুবই অজ্ঞতা এবং আমাদের অসতর্কতা। এমনিভাবে আমার এক বন্ধু কারগুজারে শোনাচ্ছেন যে তিনি তার জামাত নিয়ে একজন মুআল্লিমের অধীনে হজ করছেন। তো হজের সফরে মুজদালিফাতে রাত্রি যাপন করছেন। এখন সকালবেলা ফজরের নামাজের পর যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, কিছু দূর আসার পরে দেখেন যে মুজদালিফার সাইনবোর্ড দেয়া যে বেদায়াত মুজদালিফা, মুজদালিফা শুরু এখান থেকে। তখন আমার বন্ধু জিজ্ঞেস করলেন যে ভাই কাজটা কি করলেন? সারা রাত কোথায় আমরা অবস্থান করলাম? মুজদালিফা তো এখান থেকে শুরু কেবল, এই যে ওয়াজিব তরফ হয়ে গেল। তো মুআল্লিম বললেন যে যাই হোক, বললেন সেদিকে আমরা যাব না। কিন্তু এভাবে প্রত্যেকটা মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা আমাদের সাধারণ হাজী সাহেবগণ অনেক ভুল করে থাকেন। ইহরাম, তাওয়াফ, সাই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে না জানার কারণে, অবহেলার ক্ষেত্রে, অবহেলা করতে যেয়ে বা এর পেছনে সময় না দিয়ে, আমাদের বাংলাদেশে আমরা যখন নামাজ পড়ি, নামাজের পেছনে যেহেতু ইমাম সাহেবই সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেন, কিন্তু হজের ক্ষেত্রে সেভাবে পুরোপুরি দায় দায়িত্ব নেওয়ার সুযোগ থাকে না। দেখা যাচ্ছে যে তওয়াফ করতে করতে মুআল্লিমের থেকে হাজী ছুটে গেছে, একদিকে চলে গেছে, আরেকজন আরেকদিকে চলে গেছে ভিড়ের কারণে। এখন তো বাকিটা তাকে একাকি সম্পন্ন করতে হবে। এই জন্য এইসব বিষয়ে লক্ষ্য করে আমি চিন্তা করলাম যে আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার পরিচিত জন, দেশে এবং প্রবাসে যারা আছেন, যারা বিশেষ করে আমার সাথে হজে যাবেন, উমরায় যাবেন, অথবা অন্য কোনো মুআল্লিমের সঙ্গে হজে যাবেন, উমরায় যাবেন, তাদের সকলের জন্য আমার ধারাবাহিক দার্স থাকবে হজ এবং উমরার মাসলা মাসাইল সম্পর্কে। আপনারা এই দার্সটাকে অনুসরণ করবেন, দেখবেন, জ্ঞান অর্জন করবেন। আর আপনাদের মাঝেও হজ এবং উমরা সম্পর্কে যত ধরনের প্রশ্ন আসবে, যে প্রশ্নই আসবে আপনারা করবেন, মেসেজে করতে পারেন বা অন্য যে কোনো উপায়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। যেদিন যে টপিকের উপর আলোচনা হবে ওই টপিককে কেন্দ্র করেই আপনারা প্রশ্ন করবেন। অন্যান্য প্রশ্ন করলে তাহলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা মানুষের জন্য উপকার কম হবে। যেই বিষয়ের মাসালা নিয়ে আলোচনা হবে ওই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করবেন,
তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধারাবাহিক দার্সে মনোযোগ সহকারে বসার এবং দেখার তৌফিক দান করেন, আমিন। এই দর্সটা আমাদের পার্ট পার্ট দেওয়া থাকবে, দর্স নম্বর 1, 2, 3, 4 এভাবে। তো প্রথম যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মিকাত সম্পর্কে। মিকাত মোটামুটি একটা জটিল মাসালা, ভৌগোলিক ব্যাপার। এই বিষয়টা আমাদের খুব গভীরভাবে আমাদের এই বিষয়টা অনুধাবন করতে হবে, জানতে হবে। মিকাতের 3টা স্তর আছে, এগুলোর নাম, এগুলোর পরিভাষা, এগুলোর হুকুম, এর ভেতরের মাসলা মাসাইল, এর থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে, আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা মিকাত সম্পর্কে আলোচনা করব। আপনারা সকলেই মনোযোগী হয়ে মিকাত সম্পর্কের আলোচনা শুনবেন, এবং যারা জানি না, যে সমস্ত ভাইয়েরা আমরা জানি না বা যারা হজে যাচ্ছি, তাদের সকলকে আমরা জানিয়ে দিব এবং এই দর্শ সম্পর্কে অবগত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।